আর আংটি যদি রূপা বাদ দিয়ে অন্যটা হয় তাহলে রাখা যাবে না। মশলাটা বললাম, কাকু যদি আপনার আমল করে তাহলে কতগুলো যে সওয়াব পাবে, আর ওই কাকুর বাহানায় আপনারা যদি আমল করেন নেকি হবে না? হবে না? এই পুরুষ মানুষ আংটি পরতে পারবে না? পারবে না? তবে শ্বশুর বাড়ি থেকে আংটি নেওয়া যাবে। বলছে না পুরুষ মানুষ আংটি পরতে পারবে না? পারবে না? তবে শ্বশুর বাড়ি থেকে জবরদস্তি করে আংটি নেওয়া যাবে। আর শ্বশুর বাড়ি থেকে যে আংটিটা দেয় ওই আংটি পরিধানও করা যাবে। কারণ শ্বশুর বাড়ি থেকে যে আংটি দেয় ওই আংটিটা কিসের হয়? সোনার না রূপার? যারা বলেন না সোনার না রূপার। এই আমাকেও দিয়েছিল, আমি কিন্তু চাইনি, আলহামদুলিল্লাহ 1 টাকা চাইনি, আর দিতে চেয়েছে তবুও নেইনি। আমাকেও দিয়েছিল, কিন্তু আমি বললাম শাশুড়ি আম্মাকে যে আমি এটা পরিধান করব না, আপনারা রাখেন, আপনারা রাখেন। মুসলমান আপনাকে বলতে চাই, শাশুড়ি আম্মার কাছে 5 বছর রাখার পরে ও বলছে আমি রেখে কি করব, যখন দিয়েছি তো তুমি নিয়ে যাও। আমি বললাম না, আমাকে দিয়েন না, যদি দেন তাহলে ওই আংটিটা বিক্রি করে যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার মেয়েকে একটা মেয়েদের আংটি দিয়ে দেন। কথা বোঝা গেল? আমরা কি চাইনি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতে চাই, কিন্তু অনেকগুলো যুবক আছে 5 লাখ টাকা না হলে বিয়ে করব না, আপাচি না হলে বিয়ে করব না। বাপ দাদা 14 খানদান আপাচিতে চাপেনি, ও বিয়ে করার সময় আপাচির স্বপ্ন দেখে। আছে না নাই? এইদিকে নাই? হ্যাঁ, 14 খানদান আপাচিতে চাপেনি, কিন্তু বিয়ে করার সময় 5 লাখ টাকাও লাগবে, আপাচিটাও লাগবে, আর না হলে আপাচি না হলে গেল আমার লাগবে। কি গেল আমার? মুসলমান আপনাকে বলতে চাই, যেই সমস্ত যুবকেরা বিয়ে করতে গিয়ে বিয়ে করার আগে শ্বশুর আপনাকে চাপ দেয়, গার্জিয়ানকে চাপ দেয়, 3 লাখ টাকা না হলে বিয়ে করব না, 4 লাখ টাকা না হলে বিয়ে করব না, আপাচি না হলে বিয়ে করব না, তারপরে আপনার গাড়ি না হলে বিয়ে করব না, 3 লাখ টাকা দিতে হবে, তার মধ্যে 1 লাখ টাকা আবার অ্যাডভান্সও লাগবে। 1 লাখ টাকা অ্যাডভান্স লাগবে। অ্যাডভান্স কেন লাগবে? এই যে ভোজ করতে হবে, ভোজ যাত্রী নিয়ে যেতে হবে, গরু কিনতে হবে। এ ফকিরের বেটা ফকির, নিজের ভোজ করা যদি তোমার টাকা না থাকে, নিজের গাড়ি যদি ভোজ যাত্রীর গাড়ি করা যদি টাকা না থাকে, ভোজ যাত্রী নিয়ে যাওয়া যদি টাকা না থাকে, তাহলে বিয়ে করতে যাচ্ছিস কেন? তোর জন্য বিয়ে করাটা পর্যন্ত ঠিক হচ্ছে না। আর বিয়ে করা ঠিক আছে? রাসূলের হাদিস মোতাবেক একজন যুবকের মধ্যে বিয়ের যোগ্য পাত্র হওয়ার জন্য 2টি শর্ত লাগবে। কয়টা শর্ত? এজন্য কয়টা শর্ত? 2টি শর্ত লাগবে। এক, তিরমিজি শরীফের হাদিস, দীনাহু, তার দিনদারিতা লাগবে। সে দিনদার আছে কি নাই, সে নামাজি হয় কিনা, সে রোজেদার হয় কিনা, তার মুখে দাড়ি আছে কি নাই, সে ইলমে দিন জ্ঞান অর্জন করেছে না করেনি। নবীজি বলছেন বিয়ে দেওয়ার আগে ছেলেটাকে দেখো, দিনদার যদি থাকে, পরেজগার যদি থাকে, তাহলে তাকে মেয়ে দাও, তাকে মেয়ে দাও। আর 2 নাম্বার কে, ওয়া খুলুকাহু, তার চরিত্র যেন ভালো থাকে। তার চরিত্র যেন, বলুন তো ভাই, মদ পান যারা করে তার চরিত্র ভালো না খারাপ? এই বলুন না, মদ পান করনেওয়ালা মদ পাই, তার চরিত্র ফুলের মতো খারাপ হয় নাকি? ফুলের মতো খারাপ হয়? ফুলের মতো ওই বলে না যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বুঝা গেল যত ঘুষখোর তত বড় নেতা, যত জালিম তত বড় নেতা। মুসলমান আপনাকে বলতে চাই, যার চরিত্র ভালো তাকে নবীজি মেয়ে দিতে বলেছেন। চরিত্র ভালো কার? যে কোনদিন মদ পান করবে, এই মদ পান করবে, যে জুয়ার আড্ডায় বসবে না, যে সুদ খাবে না, যে সুদ খায় তার চরিত্র ভালো হতে পারে না, যে মদ পান করে তার চরিত্র ভালো হতে পারে না, যে ঘুষ খায় তার চরিত্র ভালো হতে পারে না। এর ক্যারেক্টার হলো ঢিল, এর চরিত্র হলো খারাপ। আর চরিত্র খারাপ ছেলে চেঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। মুসলমান আপনাকে বলতেছিলাম যে যেই ছেলে বিয়ের আগে নিজের শ্বশুরের কাছে, নিজের আপনার স্ত্রীর বাড়িওয়ালার কাছে যারা চাপ দিয়ে জিনিস নেয়, একে ইসলাম বলেছে কাপুরুষ। একে কি বলেছে ইসলাম? ইসলাম বলেছে কাপুরুষ। তা আমরা কি কাপুরুষ হতে চাই না সুপুরুষ?
এজন্য কাপুরুষ না সুপুরুষ। হে মুসলমান, যারা যারা বিয়ে করেননি তাদের উদ্দেশ্যে বলছি, যারা বিয়ে করেছেন ছেলেকে বিয়ে দিবেন, এদের উদ্দেশ্য বলছি। যারা দাদু হয়ে গেছেন নাতিকে বিয়ে দিবেন বা পোতাকে বিয়ে দিবেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আজকে জালসায় প্রতিজ্ঞা করি যে বিয়ের দিনে যৌতুক চাইবো না। যারা প্রতিজ্ঞা করছেন তারা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলছেন না কেন? আলগা টাকা বলছে, কি বলছে? এ আলগা টাকা মরেন তোমার আলগা আলগা করে মার দিবে। মুসলমান খবরদার, খবরদার, বরকত হবে বা বরকত হবে, বরকত হবে। এমনটা নয় যে বিয়ে করার সময় 5 লাখ টাকা নিলাম খুব বড় লোক হয়ে গেলাম, এটা হতে পারবেন না, এটা হতে পারবেন না। কোন দিক দিয়ে যে টাকা চলে যাবে বুঝতে পারবেন না। আপনার চরিত্র ভালো রাখুন, নিয়ত ভালো রাখুন, ইনশাআল্লাহ তাআলা আপনার স্ত্রী আসবে, আপনার বাড়িতে বরকত নিয়ে আসবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। এই আমি আর দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আইপিএল এ মুসলিম খেলোয়াড়রা কেনা বেচা হচ্ছে, এর উত্তর মুসলিম খেলোয়াড় কেনা বেচা হচ্ছে না কি হচ্ছে ওটা নিয়ে আমার কোনো যায় আসে না। তবে আইপিএল এ যেই খেলাটা হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী এই খেলা জায়েজ পদ্ধতিতে হচ্ছে না। কথা বোঝা গেল? হচ্ছে না। মুসলিম খেলোয়াড় হোক বা নন মুসলিম খেলোয়াড় হোক, যেমন বাংলাদেশের আপনার খেলোয়াড় নিউজ শুনলাম, উকে যেন বাদ দিয়েছে গোটা বাংলাদেশ, বলছে আমরা হিন্দুস্তানে খেলতেই যাব না। হ্যাঁ মুসলমান, তো বাংলাদেশ কি করলো, মুস্তাফিজুর কি করলো, এখানে কি করলো না করলো এটা নিয়ে আসে না। ইসলাম বলছে ওই খেলা যাবে না। ইসলামের মধ্যে 3টি খেলা জায়েজ আছে। কোন 3টি জায়েজ আছে শেষে যদি সময় পাই বলে দেব। আচ্ছা, মুসলিম খেলোয়াড়রা কি কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে? খেলা অনেক রকম আছে। যদি জায়েজ পদ্ধতিতে খেলা হয়, জায়েজ পদ্ধতিতে খেলা হয় তাহলে অবশ্যই খেলাটা জায়েজ হবে। আন্তর্জাতিক হোক বা ন্যাশনাল লেভেলে হোক বা স্টেট লেভেলে হোক তাহলে যাবে। আর অবৈধ পদ্ধতিতে যদি হয় তাহলে সেটা যাবে না। জায়েজ পদ্ধতিতে দেখতে, পদ্ধতিতে জায়েজ না না জায়েজ। আক্কেল আলী সাহেব বলেছেন মুসলমানরা কি ব্যাংকের সুদ নিতে পারবে কি পারবে না? মুসলমান আগে থেকে আপনি সুদ বলে দিলেন, সুদ হলো কি হলো না এটা জিজ্ঞেস করুন না। হ্যাঁ, সুদ হবে কি হবে না ওটা জিজ্ঞেস করুন। আগে থেকে সুদ বলে দিলে উলামায়ে কেরাম বলেন যেটা সুদ বলেছো ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও। হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী, শাফি মাযহাবকে বলছি না আমি। আজ কিছুদিন পূর্বে এই ইউটিউবাররা এই ওয়াজটা বিশেষ করে ব্যাংকের প্রসঙ্গটা এই ফেসবুকে দিয়েন না, ইউটিউবে দিয়েন না। আমি বলছিলাম কিছুদিন পূর্বে মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব এই নিয়ে আলোচনা করেছেন, তো সব গায়ের মুকাল্লিদে দেখে গেছে। গায়ের মুকাল্লিদ যারা আছে এরা অ্যাকচুয়াল কি করে ইমাম শাফিকে ফলো করে। কাকে ফলো করে? ইমাম শাফিকে ফলো করে। এদের 14 খানদান ইমাম শাফিকে ফলো করেছে। ইমাম শাফির মতটা আলাদা, তবে হানাফি মাযহাব মোতাবিক এক হাদিসকে কেন্দ্র করে লা রিবা বাইনাল মুসলিমি ওয়াল হারবি, হারবি কাফির এবং মুসলমানদের মধ্যে কমি বেশি যেটা হয়েছে সেটা রিবা বা সুদ বলে গণ্য হবে না। এই আপনার হাদিসকে কেন্দ্র করে হিন্দুস্তানে আমরা বাস করছি। হিন্দুস্তানে যেই ব্যাংকগুলো আছে সেই হিন্দুস্তানের ব্যাংক যেটা সরকারি ব্যাংক, মুসলমান হিন্দুস্তানে তো আমরা আছি। হিন্দুস্তান হিন্দু মুসলিম শিখ ঈসাই বৌদ্ধ জৈন অ্যাথিস্ট সবারই দেশ, কিন্তু হিন্দুস্তানে চলে কার? এই হিন্দুস্তানে চলে কার? হিন্দুদের চলে। মুসলমানরা নির্যাতিত হয় না হয় না? মুসলমানরা এখানে প্রতিযোগিত হয় না হয় না? তাদের আন্ডারি আছে, তাদের আপনার এটা দবদবা চলছে। এই জন্য এখানে উলামায়ে কেরাম রিসার্চ গবেষণা করার পরে হিন্দুস্তানের যেটা গভর্নমেন্টের আন্ডারে যেই ব্যাংকগুলো চলে, এই ব্যাংকে যদি আপনি টাকা রাখেন আর ওখানে যদি কোনো লাভ্যাংশ পান, কোনো বেশি অতিরিক্ত টাকা দেয়, এই টাকাকে সুদ বলে গণ্য করা হবে না। যদি সুদ বলে গণ্য না করা হয়, ওটা যদি সুদ না হয় তাহলে সুদ না হওয়ার কারণে ওই টাকাটা আপনার জন্য হালাল হবে। আপনি নিজেও খেতে পারবেন, সেটা দান করতে পারবেন, মসজিদ মাদ্রাসায় লাগাতে পারবেন, কবরস্থানে লাগাতে পারবেন, গরিব মিসকিনকে দিতে পারবেন। সব কাজ ওই জায়গায় করা যাবে। কিন্তু আপনি যদি সুদ বলে দেন তো সুদ যেহেতু মুতলাকান হারাম, সেটাকে আপনাকে বাদ দিতে
হবে। কথা বোঝা গেল? তো সুদ হলো কি হলো না ওটা নিয়ে প্রশ্ন করবেন। চলে যাবেন ভাই, না প্রশ্ন উত্তরগুলো দিব? দিব। হুজুর আমার একটা প্রশ্ন ছিল, যদি কোনো ছেলে ও মেয়ে ধরা পড়ে তাহলে যদি ফাইন করে তাহলে সেই টাকা কি মাদ্রাসায় নিতে পারবে? বলবো না বলবো না? এই বলবো না বলবো না? বলবো। এই মুসলমান, যদি কোনো ছেলে মেয়ে ধরা পড়ার পরে বিচার হবে না হবে না? না বিচার বাদ দিয়ে দিবেন? বিচার না হলে আরো বেশি এগুলা কাজ করবে, জিনা বৃদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আশরাতিস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের আলামত সমূহের মধ্যে আইয়াজহারা জিনা, জিনা বেশি বেশি করে প্রকাশ পাবে। জিনা বেশি বেশি করে প্রকাশ পাওয়া, ব্যভিচারী বেশি বেশি করে প্রকাশ পাওয়া, এটা হলো কিয়ামতের আলামত। এটা হলো কিয়ামতের আলামত। এই মুসলমান যারা বৃদ্ধ মানুষ আছেন, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, তারা ভালো করে জানেন আগের থেকে দিন দিন জিনা বাড়ছে না কমছে ভাই? এই বাড়ছে না কমছে? বাড়ছে। আগে যখন জিনায় ধরা পড়তো তো বাঁশটোলা দেওয়া হতো। বাঁশটোলা বুঝেন? হ্যাঁ, বাঁশটোলা বুঝেন? দুইটা বাঁশ লাগিয়ে আপনার শরীরে ডোলা দেওয়া হতো, আবার কোড়া মারা হতো, বা বেত্রাঘাত করা হতো। 50 কেজি মাকাই মতিউর রহমান সাহেব দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কিন্তু কোন মাকাই দিচ্ছেন ওটাও আপনাকে খেয়াল রাখতে হবে, দানের মাকাই যেন হয়। মুসলমান, এটা কি মসজিদ না মাদ্রাসা উন্নতি করবে? আচ্ছা, মাদ্রাসা উন্নতি করবে যদি মাকাইটা উসুরের দেন, মৌলভী সাহেবকে বলে দিবেন যেটা উসুরের মাকাই। যদি না বলেন তাহলে উসুর আদায় হবে না, উসুর আদায় হবে না। মৌলভী সাহেবকে বলে দিবেন, মৌলভী সাহেবরা কিভাবে উসুর লাগাতে হয় মাদ্রাসায় ওটা ভালোভাবে জানে, আপনার উসুরটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বলছি। কিন্তু আমি বলছিলাম আস্তে আস্তে দিন দিন মানুষের এই এলাকা, আমাদের এলাকা হোক সব জায়গায় জিনা বৃদ্ধি পাচ্ছে। জিনায় ধরে পড়লে যদি সাব্যস্ত হয় তার বিচারের প্রয়োজন আছে, কিন্তু বিচার করব কি দিয়ে? টাকা দিয়ে না শাস্তি দিয়ে? না টাকা দিয়ে না শাস্তি দিয়ে? ইসলাম বলছে যদি এই জিনাকারী মেয়ে এবং জিনাকারী ছেলে এরা যদি ধরা পড়ে, এরা যদি আনম্যারিড হয়, অবিবাহিত হয়, তাহলে অবিবাহিত জিনাকারী মেয়ে এবং ছেলেকে, জিনাকারিনীকে কি করো? 100টা বেত্রাঘাত করো, 100টা কোড়া মারো। আর যদি বিবাহিত হয় বা বিবাহিতা হয় তাহলে বিবাহিত এবং বিবাহিতাকে এক বুক মাটি কুড়ে, মাটি যেন আপনার মাটিতে গেড়ে, এক বুক গেড়ে তাকে দূর থেকে পাথর নিক্ষেপ করতে 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 মেরে ফেলো। এটা হলো ইসলামের বিধান। ইসলামের বিধান, এই বিধান ইসলামের যদিও হিন্দুস্তানে লাগু করা যাবে না, তবে ইসলামের ইসলামের বিধান আছে না নাই? আছে না নাই? আছে। ইসলাম যখন বিধান দিয়েছে ওটারই উপর আমল করতে হবে। এবার আপনি বলছেন হুজুর এটা করা যাচ্ছে না, এই জন্য আমি 1 লাখ টাকা লাগিয়ে দিব, 2 লাখ টাকা লাগিয়ে দিব, 4 লাখ টাকা আমি করে দিব। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনাকে কে বুদ্ধি দিয়েছে যে 1 লাখ টাকা জরিমানা দিতে হবে, 2 লাখ টাকা জরিমানা দিতে হবে, 5 লাখ টাকা জরিমানা দিতে হবে? খবরদার, হোশিয়ার। ইসলামের শরীয়তে লা তাসির বিল মাল, অর্থাৎ সম্পদ দ্বারা কারো উপর শাস্তি প্রয়োগ করা, এটা হলো নাজায়েজ এবং গুনাহের কাজ। এই কাজ করা যাবে ওই টাকার পরিবর্তে, সম্পদের পরিবর্তে কাউকে শাস্তি দেওয়া যাবে? যাবে যাবে? ইসলাম বলছে টাকার পরিবর্তে যাবে না। যদি টাকার পরিবর্তে না যায় তাহলে আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা যে লাগিয়েছেন এটা জায়েজ হবে না? না জায়েজ? নামাজ অনেকগুলো পড়ি না আমরা, কিন্তু নামাজের কথা বললে কি বেনামাজিরা রাগ করে? বলেন না, রাগ করে? তো নামাজের কথা বলতে হবে, বলতে হবে। তদ্রূপ এই মুসলমান যারা ভুল করেছেন তাদের কথা যদি আমি আলোচনা করি, রাগ করার দরকার নেই, মসলাটা জেনে যান, আগামীতে তওবা করে ঠিকঠাক হয়ে যাবেন। শুনুন, ইসলাম বলছে কোন সম্পদ দ্বারা আপনি যারা শাস্তি দিতে পারবেন না। মুসলমান আমাদের দেশে, এই মুসলমান আমাদের দেশে শাস্তি দেওয়ার জন্য যেই টাকাটা নেওয়া হয় সেটা কার কাছে নেওয়া হয় ভাই? কার কাছে? ছেলের কাছে না মেয়ের কাছে? মুসলমান, ছেলের কাছে নেওয়া হয়। কেন? কেন ছেলের কাছে নেওয়া হয়? জি জি, উভয় দোষী। তো ছেলের কাছে শুধু নেন কেন? মুসলমান আপনাকে বল ছেলের কাছে নিল, বলছে মেয়েটার বিবাহের ব্যাপার আছে,
মোড়ল সর্দার, মেয়েটার বিবাহের ব্যাপার আছে, এই জন্য ছেলেটাকে 1 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে। আরে মেয়ের বিবাহের ব্যাপার আছে, তো ছেলের বিবাহের ব্যাপার নাই না? ছেলেটা গোটা জীবন বিনা বিবাহে থাকবে? এটা হারা বলো না ভাই। ছেলের বিবাহের দরকার আছে কি নাই? যদি আছে, যদি থাকে ছেলের বিবাহের দরকার, তো মেয়ের বিবাহের জন্য ছেলের কাছে মোড়লরা 1 লাখ টাকা নিয়েছে, এখন ছেলের বিবাহের জন্য মোড়লদেরকে 1 লাখ টাকা ছেলেকে দিতে হবে, হবে না? হবে না? মেয়ের কাছে তো নিতে পারলো না, কার কাছে নিতে হবে? মোড়লরা ছেলের বিবাহের জন্য 1 লাখ টাকা দিবে। এ মুসলমান, আপনাকে বলতে চাই, যুক্তি আপনার ভুল, লজিক আপনার ভুল। মুসলমান, যেইভাবে মেয়ের সম্মান আছে, যেভাবে মেয়ের মান সম্মান আছে, যেভাবে মেয়েটার বিবাহের প্রয়োজন আছে, তদ্রূপ ছেলের মান সম্মান আছে, ছেলের বিবাহের প্রয়োজন আছে, বরং ছেলের বেশি মান সম্মানের প্রয়োজন আছে, কারণ ছেলেরা বাহিরে বেশি ঘোরাফেরা করবে না? করবে না? করবে। 2 নাম্বার বিষয়, এ মুসলমান, আপনাকে বলতে চাই, দোষী কি একজন শুধু? এই দোষী কি একজন শুধু না 2 জন? 2 জন কি কম বেশি আছে না নাই? কে বেশি? কে? মেয়েটা বেশি দোষী না ছেলেটা? এ বলছে ছেলেটা বেশি দোষী, কিন্তু কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, দোষীটা কে বেশি? তো কোরআন বলছে চুরির ক্ষেত্রে, চুরি চামারির ক্ষেত্রে, আস-সারিকু ওয়াস-সারিকা, চোর আর চোরনি, চোর আর চোরনি, কার নাম আগে নিয়েছে ভাই? এ বলুন না, কার নাম? চোরের নাম আগে নিয়েছে, চুরনির নাম পরে নিয়েছে। কেন? তো মুফাসসিরগণ বলছেন যে চোর আর চুরনি যদি ধরা পড়ে, একসঙ্গে একটা ছেলে একটা মেয়ে যদি ধরা পড়ে চুরি করতে, এখানে ছেলের দোষটা বেশি হয়, ছেলের দোষটা বেশি হয়। ও কোথায় কাটতে হবে, কোথায় এ করতে হবে, কোথায় ঝাপিং করতে হবে, এটা ছেলেরা বেশি করে। কিন্তু যখন জেনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন, তো জেনার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারী মহিলা এবং জেনাকারী পুরুষ, এখানে মহিলাকে আগে করেছে না করেনি? দোষী কে বেশি? এগুলা দোষী কে বেশি? মেয়েরা যদি লাইন না দে, মেয়েরা যদি গ্রিন সিগন্যাল না দে, সারা পৃথিবীর যুবকরা চেষ্টা করো জেনা করতে পারবে না? ঠট পালিশ দিবে, লাইন দিল, গ্রিন সিগন্যাল, হট পালিশ দিবে বা দিবে, আপনার মাথা উদাম করে চলবে, হ্যাঁ, ছোট ছোট কাপড় পরবে। মুসলমান, ওকে যদি ইফটিজিং করে খারাপও লাগবে, আবার যদি কেউ যদি ইফটিজিং না করে আবার খারাপ, ওটাও খারাপ লাগবে। কেউ আমার দিকে তাকালোই না, কেউ আমার দিকে তাকাইলো না। মুসলমান, আপনাকে বলতে চাই, তার মানে এ চাচ্ছে আমার দিকে তাকা, এই জন্য ঠোঁট ফালি দিচ্ছে। নিজ স্বামীর কাছে থাকে তখন ফেস ওয়াশ কম লাগায়, ক্রিম কম লাগায়, হট পালিশ কম লাগায়, কি আপনার কি বলছে ঠোঁট পালিশ কম লাগায়, মাথায় যেন ওই কি বলছে শ্যাম্পু আর কি ওগুলা যেন কম দেয়। কিন্তু যখন যাবে বোনের বাড়ি, যখন যাবে আপনার মায়ের বাড়ি, যখন স্কুল কলেজে যাবে, তখন দুনিয়ার সাজগুজ করে তারা বের হয় না? হয় না? অনেক সময় ভাবে ছেলেরা যে এটা আমারই বউ না মন্টুর বউ। আপনাকে বলতে চাই, নিজ স্বামীর জন্য যত সাজবেন তত নেকি পাবেন। খবরদার, হুঁশিয়ার, অন্যের জন্য সাজা সাজি চলবে না। ইসলাম বলছে জেনার ক্ষেত্রে নারীরা বেশি দোষী, ছেলেরা কম দোষী। আমি বলছি না যে জেনা হলো না ছেলেরও শোনা হয়েছে, একটু হলো কম দোষী আছে, অগ্রসরকে এই মেয়েরা বেশি হয়। এই জন্য যদি শাস্তি দিতেই হতো, টাকাটা লাগাতেই হতো, তো কার উপর লাগাতে হতো ভাই? এই কার উপর? কিন্তু মোড়ল সর্দার লাগিয়েছে কার উপর? ছেলের উপরে। এখানে ভুল করলো না? করলো না? মুসলমান, লজিক্যালি ভুল, কোরআন অনুযায়ী ভুল। এই জন্য বলছি, যা করেছেন করেছেন, আগামীতে প্রতিজ্ঞা করুন, কেউ যদি জেনায় ধরা পড়ে ওর শাস্তি হবে, ওর জরিমানা হবে। এই জরিমানা করতে দিব না। জরিমানা লাগানোটা হলো হারাম, জরিমানা করাটা হলো নিষিদ্ধ, জরিমানার টাকাটা হলো নিষিদ্ধ। যদি জরিমানার টাকাটা নিষিদ্ধ হয়, না জায়েজ হয়, হারাম হয়, তাহলে সেই টাকা মসজিদে লাগানো যাবে, সেই টাকা মাদ্রাসায় লাগানো যাবে, সেই টাকা রাস্তাঘাটে লাগানো যাবে, সেই টাকা সমাজের কাজে লাগানো যাবে, সেই টাকা ওই আপনার বিয়ে বাড়িতে রান্না করার জন্য ডেকচি ভাড়া কিনা যাবে। যাবে না? কিন্তু আছে না? এইদিকে না, এইদিকে না, মেলা কিনা আছে। জি, ওই টাকাতে ডেকচি ভাড়া কিনছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুর টাকা নিয়ে নিয়েছি, কি করব?
টাকা নিয়ে নিয়েছি কি করব? তো বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসটা শোনাবো। এক সাহাবী নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা আছে এই লোকটার ছেলেটা আমার বাড়িতে কাজ করত, আর কাজ করতে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে জিনা করে ফেলেছে, জিনা করে ফেলেছে। ওই ছেলেটার বাবা ছিল, তো তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছে, কিন্তু আমি আমার ছেলেকে যখন মানুষ বললো যে তোমার ছেলেকে এখন হত্যা করতে হবে, শাস্তি দিতে হবে, তো আমি ভয়ে 100টি ছাগল আর একটি বাঁধি, একটি লন্ডি, একটি বাঁধি এই লোকটাকে দিয়ে আমার ছেলেটাকে ছুড়িয়ে এনেছি, মানে জরিমানা দিয়ে ছুটিয়ে নিয়ে এসেছি। হুজুর এখন কি হবে, বিধান কি? কথা বোঝা গেল? ওখানেও জরিমানা দিয়ে ছুটি নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শুনো, তোমার ছেলেকে 100টা বেত্রাঘাত করা হবে, 100 কোড়া মারা হবে, আর তুমি যেই জরিমানা দিয়েছো 100 ছাগল আর একটি বাঁধি, ওই 100 ছাগল আর একটি বাঁধি তোমাকে আবার ফেরত দেওয়া হবে। ওই 100 ছাগল 100 বাঁধি তাকে ফেরত দেওয়া হয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হয়, যদি জরিমানা কোথাও লাগানো হয়, জরিমানার টাকা যার কাছে নেওয়া হয়েছে তাকে আবার ফেরত দিতে হবে। তারপরে সে যদি নিজ ইচ্ছায় মাদ্রাসায় দান করে, সে দান করলে সেটা জায়েজ হবে, মসজিদে দান করে সেটা জায়েজ হবে। সে যদি বলে যে আমি আমার তরফ থেকে সেই টাকাটা বাজারে লাগিয়ে দিলাম বা রাস্তায় লাগিয়ে দিলাম, তাহলে জায়েজ হবে, নচেত জায়েজ হবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। একবার দরুদ শরীফ পড়ুন আর আমি আমার বক্তৃতা সমাপ্ত করি। আল্লাহুম্মা मौलाना मोहम्मद। उसमें देन महर के बारे में বলছিলাম যে একটা ছেলেকে ওই আমার গাড়িতে ড্রাইভার আছে, ড্রাইভারকে ডাকতে বলেছে, সাল্লু আলা সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ ওয়া আলি মৌলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা বলবো না, সমাপ্ত করবো ভাই। প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দিয়েছে, এই জন্য উত্তর দিচ্ছি। দেন মোহর 5 লাখ অথবা 10 লাখ বাধা কি ঠিক? 5 লাখ বা 10 লাখ বাধা এটা জায়েজ না না জায়েজ? জায়েজ না জায়েজের যদি গল্প করেন তাহলে জায়েজ আছে, তাহলে জায়েজ আছে। কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মানুষ আছে বলছে নগদ দিব 786 দিব। নগদ দিব কত? 786। 786 টাকা দেন মোহর বাঁধবেন না। কেন বাঁধবেন না? দেন মোহরের জন্য কমসে কম 10 দিরহাম লাগবে। কত লাগবে? 10 দিরহাম। 10 দিরহাম মানে হলো বর্তমান মোটামুটি আপনার 33 গ্রাম। হ্যাঁ, মোটামুটি 33 গ্রাম। 33 গ্রাম মানে 3 ভরির বেশি। 3 ভরি বেশি রূপা। 1 ভরির দাম যদি 1000 টাকা হয়, তাহলে 3 ভরি আর 3.5 ভরির দাম হলো 3500 টাকা। এটা কমসে কম দেন মোহর, কমসে কম দেন মোহর। এর থেকে কম করা যাবে না, এর থেকে বেশি আপনি 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ যা বাঁধেন বাঁধতে পারেন, তবে দেন মোহর বাঁধা উচিত নিজের সামর্থ্য অনুযায়ী। কি? নিজের সামর্থ্য অনুযায়ী যেই টাকাটা আপনি দিতে পারবেন, যেই সম্পদটা আপনি দিতে পারবেন, ততটাই আপনি বেঁধে দিবেন। আর আপনি ভাবছেন ভাই দিতে তো হয় না, ওই কি বলছে বাসর রাত্রিতে গিয়ে বহুর পা ধরে বলবো আই এম সরি, তাহলে মাপ। মানে অনেকগুলো ছেলে আছে বুদ্ধি কৌশল করে ভাবছে আগে বাসর রাতে গিয়ে বহুর পা ধরে নিব আর বলবো আই এম সরি, মাফ করে দাও, তারপরে কিছু হবে। মুসলমান আপনাকে বলতে চাই, যেই পুরুষ স্ত্রীর কাছে আই এম সরি বলে, এ কিন্তু সুপুরুষ হতে পারে, হতে পারে। মোহরানা যেটা বেঁধেছেন সেটা দেওয়ার নিয়তে রাখেন, দেওয়ার নিয়তে রেখে আপনি আস্তে আস্তে মোহরানা শোধ করে দিবেন। আমাদের এলাকায় দেন মোহর বেশি হচ্ছে কেন? কারণ আমাদের এলাকায় যৌতুক আছে, এই যৌতুকটাকে কেন্দ্র করে দেন মোহর হচ্ছে। বহু জায়গায় এটা প্রথা আছে যে যদি যৌতুক হয় 2 লাখ, দেন মোহর হবে 4 লাখ। হ্যাঁ, ডবল করতে হবে দেন মোহর। এটা করে না করে না করে। মুসলমান যৌতুক প্রথাকে বন্ধ করেন, দেন মোহর প্রথাটা আপনি আপ কমে যাবে। আপনার সাধ্য যতটা আছে, আপনার শক্তি যতটা আছে, ততটাই দেন মোহর রাখবেন, তার বেশি করবেন, তার বেশি করা যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন।
আচ্ছা, এখানে প্রশ্ন করেছেন মাদ্রাসার কমিটির কেমন হওয়া দরকার, দাড়ি কাটা চলবে কিনা, বেনামাজি চলবে কি, আর যে আমানতের খেয়ানত করে তাকে কি কমিটিতে রাখা যাবে? মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, মসজিদ মাদ্রাসার কমিটি কেমন হওয়া উচিত? মুসলমান আপনাদের উদ্দেশ্যে বলি, মসজিদ মাদ্রাসার কমিটিকে ন্যায় পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, সত্য কাজ করনে ওয়ালা হতে হবে, বিশেষ করে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। মসজিদ বানিয়েছি কিসের জন্য ভাই? নামাজ পড়ার জন্য, নামাজ ছাড়ার জন্য? কোনটা? এই বলুন না, বলুন না। নামাজ পড়ার জন্য। যদি নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করি, সেক্রেটারি নিজেই যদি নামাজ না পড়ে, সভাপতি নিজেই যদি নামাজ না পড়ে, ক্যাশিয়ার যদি নামাজ না পড়ে, তাহলে এরা মসজিদের খাদিম হওয়ার যোগ্য আছে? এর যোগ্যতা আছে? এই জন্য আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহির রিজওয়ান ইরশাদ করেন, যারা ফাসিকে মুরিদ প্রকাশ্যভাবে হারাম করে, একে তুমি আপনার মসজিদ মাদ্রাসার কমিটিতে রাখবে না, 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 এদেরকে রাখা যাবে না। অর্থাৎ যারা বেনামাজি তাকে রাখা যাবে না, যারা সুদখোর তাকে রাখা যাবে না, যারা ঘুষখোর তাকে রাখা যাবে না, যারা লটারি কাটনেওয়ালা তাকে রাখা যাবে না, যারা প্রকাশ্য মিথ্যা বলে তাদেরকে রাখা যাবে না, যারা নামাজ পরিত্যাগ করে তাকে রাখা যাবে না, যারা প্রকাশ্যভাবে অন্যকে গালি দেয় তাকে রাখা যাবে না, যারা বড়দের শ্রদ্ধা করে না তাকে রাখা যাবে না, যে মদ পান করে তাকে রাখা যাবে, বলুন না, যাবে না। বলো হুজুর এদেরকে যদি না রাখেন মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না। হয় না, হয় না, হয় না। অনেকগুলো জায়গাতে বলা হয় যে মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না। কেন চলবে না? বলছে যাদের দাড়ি আছে ও হিসাব জানে না, ও হিসাব বুঝে না। মুসলমান আপনাকে বলতে চাই, দাড়িওয়ালা ব্যক্তিরা হিসাব বুঝে না, বুঝে না। বাইগন আপনি কিনছেন 10 টাকা কেজি, ও কি 20 টাকা কেজিতে কিনে নাকি? ধারা বলো না। বেগুন, বেগুন আপনি 20 টাকায় 10 টাকায় কিনে, ও 20 টাকায় কিনে না। মুসলমান আপনার দাড়িওয়ালারাও হিসাব জানে। ও তো এমন নয় যে নামাজিরা হিসাব জানে না, দাড়িওয়ালারা হিসাব জানে না, ভালো মানুষরা হিসাব জানে না। আপনি হুজুর আমরা না নামাজ পড়ি না, নামাজ না পড়লে কি হবে? এই যারা দাড়ি রেখেছে নামাজ পড়ে, ওর থেকে আমার ঈমানটা বেশি মজবুত আছে। না, অনেকগুলো মানুষ বলে, অনেকগুলো মানুষ বলে নামাজ না পড়লে কি হবে? আমার ঈমানটা বেশি মজবুত আছে। মুসলমান আপনাকে বলতে চাই, প্রথম কথা তো নামাজ না পড়লে কি হবে এই শব্দটা মুসলমানের হতে পারে, মুসলমানের হতে পারে না। 2 নাম্বার, যদি বেনামাজি নামাজির থেকে যদি ওই বেনামাজিটার ঈমান অতই মজবুত হতো, তাহলে কি নামাজ পরিত্যাগ করতো? নামাজ পরিত্যাগ করতো না। এই জন্য বলছি, নামাজ পড়ছে না তার মানে এর ঈমান অতটা নূরানি নাই, অতটা কমপ্লিট নাই। এর ঈমানের নূরে কমি আছে না নাই? আছে। কমিটিকে হতে হবে সচেতন, কমিটিকে হতে হবে নেককার, পরেজগার, মুত্তাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। এক জায়গায় রাগ করে বলছে একজন, আর কমিটিতে থাকবই না। যখন থাকা যাবে না তো থাকবই না। আমি বললাম ভাই মুসলমান, আমি বললাম যে রাগ তো করছেন, বেনামাজিরা রাগ করছে, দিনদাড়িওয়ালা রাগ করছে, তা আমি বললাম ভাই রাগ তো করছেন, কিন্তু রাগ করে মসজিদের কমিটি বাদ দিয়েন না। মসজিদের কমিটি হওয়া, মাদ্রাসার কমিটি হওয়া ভাগ্যের ব্যাপার বাপ। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদে যারা কমিটি হবে, মাদ্রাসা যদি কমিটি হন, আর যদি ঠিকভাবে মাদ্রাসা চালান, মসজিদ চালান, হাজার হাজার কোটি কোটি নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল সওয়াবের কাজ মসজিদের কমিটি আর মাদ্রাসা কমিটি হওয়া। অতএব রাগ করে মসজিদের কমিটিকে বাদ না দিয়ে রাগ করে নামাজি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করে দাড়িওয়ালা হয়ে যান, আজ থেকে তওবা করে দেন। আল্লাহ, দাড়ি না রাখার কারণে, নামাজ না পড়ার কারণে যখন আমি মসজিদের কমিটিতে থাকতে পারছি না, আজ থেকে তওবা করে নিলাম, আজ থেকে পাক্কা সাচ্চা নামাজি হয়ে গেলাম, আজ থেকে নেককার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? তবে কমিটি ছাড়িয়েন না, এই কমিটিটা হয়তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মুসলমান, যাই হোক, ওই প্রশ্ন উত্তর হয়ে গেছে। নেক্সট, কোন মেয়ে কোন ছেলেকে, না এটা হয়ে গেছে। জালসার কমিটির
সভাপতি লটারি টিকিট কাটতে পারবে কিনা এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। লটারি টিকিট কাটা যাবে, শুধু কমিটি নয়, যে কোনো মুসলমানের জন্য লটারি টিকিট কাটা যাবে। এটা নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কাজ, এটাকে পরিত্যাগ করা হবে, শুধু কমিটি নয়। হাজী সাহেব জমি বন্ধক নিতে পারবে কিনা, শুধু হাজী সাহেবকে টার্গেট করছেন কেন? আর যারা হাজী নয় পাজি, ওরা কি পারবে? হ্যাঁ, পাজিরা কি পারবে? হাজী সাহেবকে টার্গেট করিয়েন না, এটা জিজ্ঞেস করুন যে জমি বন্ধক নেওয়া যাবে কি যাবে না। বলবো আমার মনে হয় আপনারা শুনতে চাচ্ছেন না। আমাকে বলেছিল 12টা পর্যন্ত হুজুর শেষ করে দিবেন, আমি দেখলাম যে 12টা নয়, 1টা পার হয়ে যাচ্ছে। মুসলমান যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন না ভাই, টাকাটা যে দোষটা পুরান না, এই যুবক ভাই আবার দোষ করে উঠেছে। এই আপনি টাকা দিয়েছেন, দিন তো 100 টাকা দিন। এই ভাই জান দিন 100 টাকা করে দিন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এ হুজুর আপনি 100 রুপিয়া দিয়েছে তো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে এখানকার জানা আলিম, এই ইনার নামটা ভুলে গেছি, নাকি চিনি আমি, মৌলানা আনসার সাহেব। হ্যাঁ মাশাআল্লাহ। এই যে আপনার ভাইজান 100 টাকা, মৌলানা আনসার সাহেব 100 টাকা। এই যে কই দিয়েছেন? আপনি কি জালসা সভাপতি? ও হাফিজ সাহেব, হাফিজ সাহেব। এই যে হাফিজ সাহেব দিয়েছেন 100 টাকা। এই যে আপনার ভাইজান দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন ভাইজান 100 টাকা। এই যে 5 জন হয়ে গেল, আরেকজন 100, 6 জন হয়ে গেল। এই ভাইজানেরা আপনারা খুব সুন্দর করে চেয়ারে বসে আছেন, চেয়ার নিয়ে লড়াই চলছে, গোটা পৃথিবী চেয়ার নিয়ে লড়া, আপনার টানাটানি করছে। দেন তো চেয়ারওয়ালা, দেন তো 100 করে দিন তো, দিন 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 দিন। 2000 কে? এই চেয়ারওয়ালারা না 100 টাকা দিলে মেনে যাবো, তারপরে যদি 2000 না না দো। এই যে আপনার একজন দিয়েছেন, আপনার চেয়ারওয়ালা 100, আরেকজন দিয়েছেন 100, এই যে হয়ে গেল 700 হয়ে গেল। হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, বলবো জমি লিস্টে বলবো, সব বলবো इंशाअल्लाह ताला, जितना है सब बोलेंगे। उर्दू में कोई किया है? अच्छा जी, अच्छा। এই যে আরো 2 জন দিয়ে গেল, হয়ে গেল 9 জন, আর একজন লাগবে, আর আরেকজন। মাশাআল্লাহ যে হয়ে গেছে 10 জন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনি 1000 করলেন না, আপনি করালেন, ব্যাপারটা আলাদা। আমার এখান থেকে জবরদস্তি করা ঠিক না। ওই দিয়েছে কি নাম? হামিদুর রহমান সাহেব, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হামিদুর রহমান সাহেব দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন এবং সবারই জায়েজ মাকসাদকে পূর্ণ করুন, বলেন আমিন। আরেকজন ভাই দিয়েছেন 2 জন 200 টাকা, একজনই, এই যে একজনই দিয়েছে 200 টাকা। এই যে হয়ে গেল মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 12 জন হয়ে গেল। আরো যদি পারেন দিয়ে যান, আরো দিয়ে যান। বন্ধক নেওয়া, বন্ধক দেওয়া, এটা শরীয়তে মূলত না জায়েজ এবং হারাম নয়, এটা জায়েজ, এটা মূলত জায়েজ। ঋণ বন্ধক, বন্ধক কাকে বলা হয়? যেমন আমি ধরে নিই, একটু উদাহরণ স্বরূপ, এই ভাইজানকে বললাম ভাই আমাকে 500 টাকা দিন তো, 500 টাকা আমাকে ধার দিন তো। তো উনি বলছে হুজুর 500 টাকা দিব, আপনি তো মেলা দূরের লোক, ফির টাকাটা ফেরত দিবেন কি দিবেন না? তা আমি যেন ওর গ্যারান্টির জন্য বললাম যে রুমালটা রাখেন, 500 টাকা দাম, 500 টাকা বা 1000 টাকা দাম, এটা রুমাল রাখেন, 500 টাকা দিন। তো এই যে আমি এটাকে বন্ধক দিলাম, 500 টাকা নিলাম, কথা বুঝে গেল? বা মোবাইলটাকে দিলাম ওকে, যে মোবাইলটা রাখেন, মোবাইলটা দিলাম, 500 টাকা নিলাম। যখন আমি টাকাটা ফেরত দিব, 500 এই মোবাইলটা আমাকে ফেরত দিবেন, এটা হলো বন্ধক, এটা হলো জায়েজ। এটা কি? এটা জায়েজ। কিন্তু এখানে যদি উনি মোবাইলটা পাওয়ার পরে, যে হুজুরের মোবাইল, দামি মোবাইল, একটু আমি ব্যবহার করি, এখন মোবাইল ও ব্যবহার করছে, ও মোবাইল যেন এ দেখছে, ওই দেখছে, আপনার ইউজ করছে, এই যে মোবাইলটা ইউজ করছে, ব্যবহার করছে, এটা হলো বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো। এটা কি? বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো। আর বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো, এটা হলো সুদ। এটা কি? সুদ। আর সুদ হালাল না হারাম? এটা হালাল না হারাম? যেহেতু সুদ হারাম, তাই বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো এটা হয়ে যাবে
হারাম। কথা বোঝা গেল? তদ্রূপ এই যে আমার এখন আসেন জমিটা, আপনি আপনার 1 লাখ টাকা প্রয়োজন আছে, আপনি জমি বিক্রি করতে চাচ্ছেন না, 1 লাখ টাকা ধার চাইলেন, কেউ দিল না, তখন আপনি বললেন যে আমি 1 বিঘা জমি আমি আপনাদেরকে বন্ধকে রাখবো। মুসলমান 1 বিঘা জমি দিলেন, 1 লাখ টাকা নিলেন, এতদূর পর্যন্ত জায়েজ ছিল। কিন্তু যতদিন পর্যন্ত আপনি টাকাটা ফেরত না দিয়েছেন, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি জমিটা চাষ করবে আর জমি থেকে খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। এটা বন্ধকের জমি থেকে লাভ উঠানো হলো, এইটা হলো হারাম। কথা বোঝা গেল? কি বুঝাতে পারলাম? হ্যাঁ। তো এই যে আপনার নাজায়েজ এবং গুনাহটা কোথায় হলো? ফায়দাটা নিয়ে। তো এই ফায়দাটা যদি না নেন তাহলে আপনার জায়েজ আছে, আর যদি ফায়দাটা নিতে চান তাহলে এই বন্ধকটা চলবে না। আপনি বলছেন হুজুর জমিটা যদি চাষই না করতে পায়, জমি যদি চাষ না করতে পায়, তাহলে বন্ধক নিয়ে লাভটা কি হলো? 1 লাখ টাকা দিয়ে আমার লাভটা কি হলো? ভাই লাভের আশায় তো দেননি, লাভের আশায় দিয়েন না, নেকির আশায় দিন না। কিসের আশায়? নেকির আশায়। কাউকে ধার দিলে নেকি হবে না? হবে না? হবে না? হবে না? নেকি নিন। মুসলমান ধার দেওয়াটা নেকির আশায় হওয়া উচিত ছিল। নেকির আশায় যদি নেন, জি কি বলছে? হ্যাঁ ওটাই তো বলছি, ওটাই বলছি। এই যে শুনেন, এই শুনেন, আমি যেটা বলছিলাম সেটা তো এটাই। আপনি যে আশায় দিচ্ছেন যে আমি চাষ করার আশায় দিচ্ছি, আমি বলছি এটা আপনি না দেন, চাষ করার আশায়, নেকির আশায় দিন, নেকির আশায় দিন, তাহলে নেকিটা পাবেন। এখন যদি আপনি চাষ করার আশায়, দাদু ওই দাদু পে অ্যাটেনশন হিয়ার, এদিকে ধ্যান দেন, এদিকে ধ্যান দেন, আমি বলছি তো, বলছি পুরোটা বলি। আপনি যদি বলেন যে না হুজুর আমি চাষ করার আশায় দিচ্ছি, মুসলমান আপনাকে বলতে চাই চাষ যদি করতেই হয়, চাষ যদি জমিটা চাষ করতেই হয়, তাহলে চাষ করতে চাইলে ওইদিকে ওখানে আচ্ছা পিসাব হয়ে গেল। जी नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत। एक तो आगे आसेन ना, आगे आसेन, এদিকে আগে আসেন, আগে আসেন, চলে আসেন। শেষ বক্তা, প্রধান বক্তা, আজকের প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন। বসে যান, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাবেন না, 10 মিনিট একটু আলোচনাটা শুনে নিন। মুসলমান আপনাকে বলছিলাম যে যদি আপনারা বন্ধকের জমি চাষ করতে চান, তাহলে চাষ করার একটা পদ্ধতি আছে, পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো এই যে যেই জমিটা আপনার কাছে বন্ধক আছে সেটা চাষ করার জন্য, চাষের জন্য আবার আপনাকে পে করতে হবে, টাকা দিতে হবে। আপনাকে জমির মালিককে বলতে হবে ভাই আপনার যেই জমিটা আমার কাছে আছে বন্ধক অনুযায়ী ওই জমিটা আমি চাষ করব, বলুন আপনি কত টাকা নেবেন বাৎসরিক অথবা আপনার ফসল অনুযায়ী। উনি যদি বলেন যে আমি আপনার কাছে 500 টাকা করে নিব বা 1000 টাকা করে নিব বছরে, তো ওই 500 1000 টাকা দেওয়ার পরে আপনি যদি জমিটা চাষ করেন, আপনার জন্য সেই জমি চাষ করা এটা জায়েজ, জায়েজ, জায়েজ হবে, নচেত জায়েজ হবে
না, কথা বোঝা গেল ভাই? আশা করি উত্তরটা পেয়েছেন, বুঝতে পেরেছেন। লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন, এটা খুব লম্বা প্রশ্ন, এটা উত্তর দিব না। এখানে একটা প্রশ্ন করেছে, হজ ফরজ হ্যায় मगर जाने से पहले अपने मुकम्मल माल का मालिक अपनी औलाद को बना देना कैसा है? नीज क्या उसे उसके बाद भी क्या उस पर हज की फर्जियत बाकी रहती है? मुसलमान যারা হজ করছেন, যার উপর হজ ফরজ আছে, হজে যাওয়ার আগে সমস্ত জায়গা জমি বন্টন করে তারপর হজ করতে যেতে হচ্ছে। অনেকগুলো জায়গা হয়, অনেকগুলো মানুষ মনে করে যে আমার বেটির বিবাহ হয়নি, এখন আমি হজে যাব না, হয় না, আমার বেটার বিবাহ হয়নি, হজে যাব না, আমার ফরজটা আমি আদায় করব। এর ভাই আপনাকে বলতে চাই, যদি আপনার প্রতি হজ ফরজ হয়ে যায়, আপনাকে হজ আদায় করে আসতে হবে। হাজি হওয়ার পরে বেটির বিবাহ দেওয়া যাবে না, যাবে না, এই যাবে না, যাবে না, বরং হাজি হওয়ার পরে জামাই আরো ভালো পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে, যে হাজি সাহেবের বেটির সঙ্গে আমার বিবাহ হবে। কথা বোঝা গেল? এই জন্য বলছি ভাই, আপনাকে হজ ফরজ হয়ে যাওয়ার পরে বেটির বিবাহ হয়নি, বেটার বিবাহ হয়নি, এই দিকে লক্ষ্য রাখা প্রয়োজন নাই। 2 নাম্বার বিষয়, আপনি হজ করার আগে জমি বন্টন করতে পারবেন কি পারবেন না? ইসলামের বিধান, আপনার জমি, আপনার সম্পদ আপনি বন্টন করতে পারবেন না। কথা বোঝা গেল? সমস্ত সম্পদ আপনি বন্টন করতে পারবেন না। ইসলাম বলছে যদি কারো জন্য ওসিয়ত করতে হয়, কাউকে যদি দিতে হয়, আপনার সম্পদ সমূহের মধ্যে 3 ভাগ করে 1/3, যেটাকে সুলুস বলে, 1/3 পর্যন্ত আপনি দিতে পারেন। 1/3 বেশি আপনি বন্টন করে দিবেন, এই অধিকার কিন্তু আপনাকে ইসলাম দেয়নি। মুসলমান যদি ইসলাম না দেয়, তাহলে আপনি কি বন্টন করতে পারবেন না? আপনাকে বন্টন করার দরকার নাই। আপনি হজে যান, হজ থেকে ফিরে আসবেন, যখন আপনি ইন্তেকাল করবেন তখন ফরজ লাগু হবে, ফরাইজ লাগু হবে। ফরাইজ লাগু করার পরে ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, আপনার ভাই কতটা পাবে, সব বন্টন হয়ে যাবে। কথা বোঝা গেল? হজের আগে বন্টন করা যাবে না, যাবে না, যাবে না। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করেছি, আমার অভ্যাস নেই যে কাউকে বসিয়ে রেখে আমি আলোচনা আগিয়ে বাড়িয়ে দেব, কিন্তু তার আগে বক্তৃতা শেষ করার আগে আমার লেখা, আমার আলহামদুলিল্লাহ 50-এর অধিক 60খানা বই আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। তোর মধ্যে অনেকগুলো বই আমার ওয়েবসাইট keyofislam.com এ আছে, আর একটা কিতাব আপনার এখানে নিয়ে এসেছি। বইটার নাম হলো হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ। সহিহ নামাজ, নামাজ সবথেকে ইম্পর্টেন্ট, নামাজ সবথেকে গুরুত্বপূর্ণ। এই নামাজের মাসলা মাসাইল নিয়ে অনেক সমস্যা হয়। মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারা কোথায় নামাজ পড়বে? বাড়িতে না মসজিদে? ঝামেলা বাঁধে। ঈদগাহে যাবে কিনা? ঝামেলা বাঁধে। এই ঝামেলার পূর্ণাঙ্গ সমাধান এখানে প্রায় 20খানা সহিহ হাদিস দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি। পুরুষরা কিভাবে নামাজ পড়বে, কান পর্যন্ত হাত তুলবে না কাঁধ পর্যন্ত? মহিলারা কত দূর পর্যন্ত হাত তুলবে? হাদিসে কি লেখা আছে এখানে পেয়ে যাবেন। নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপরে? দলিল এখানে পেয়ে যাবেন। নাভির নিচে হাত বাঁধার প্রায় 10খানা ভরসাযোগ্য দলিল এখানে আমি দিয়ে দিয়েছি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? দলিল এখানে পেয়ে যাবেন। আমিন জোরে বলবো না আস্তে? দলিল এখানে পেয়ে যাবেন। রাফাইদান করা যাবে কি যাবে না? দলিল এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দোয়া করব কি করব না? হাত তুলে না হাত ছেড়ে, সম্মিলিত না বিনা সম্মিলিত, ইনশাআল্লাহ তাআলা দলিল এখানে পাবেন। আঙ্গুল চুম্বন করা যাবে কিনা? এখানে দলিল পেয়ে যাবেন। এক কোথায় নামাজে হানাফি মাযহাবে নামাজের মাসলা মাসাইলে দলিল ভিত্তিক একটি কিতাব এই কিতাবে পেয়ে যাবেন। যদি এই কিতাবটা আপনার কাছে থাকে, গায়র মুকাল্লিদ ওয়াহাবি আহলে হাদিসরা আপনাকে কোনোদিন হারাতে পারবে না, আর আপনাকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। বইটার দাম হলো 300 টাকা। অনলাইন মিশোতে অর্ডার দিলে 250 টাকায় পেয়ে যাবেন। দোকানে গেলে 10% 20% লেস দিয়ে প্রায় 200 টাকায় পেয়ে যাবেন। কিন্তু 250-200 নয়, আমি 50% লেস দিয়ে প্রচারের জন্য 15-20টা আমি বই নিয়ে এসেছি। যদি পারেন মাত্র 150 টাকায় বইটা নিয়ে নেবেন। ওই যে এখানে বসে আছে, আপনি পারলে 150 টাকা দিয়ে বইটা নিন, আর দলিল ভিত্তিক কিতাব নিজে পড়ুন, নিজের বন্ধু বান্ধবদেরকে পড়ান। আর বিশেষ করে আপনার ছেলে বা মেয়ে যদি মিশনে পড়ে, আমাদের মিশনে যাওয়ার পরে হঠাৎ করে নাভির নিচে থেকে হঠাৎ করে জানাবে এইদিকে চলে আসে না,
অনেকগুলো জায়গাতে হয়, তাদের হাতে যদি এই কিতাবটা তুলে দেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই কিতাব পড়ার পরে হানাফি মাযহাবের উপরে কেউ আঙ্গুল তুলতে পারবেন না। অতএব 150 টাকা দিয়ে, বেশি টাকা না, 150 টাকা দিয়ে, বইটা অনেক মোটা আছে, আপনারা দিয়ে বইটা নিয়ে নেন। যাই হোক ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বিষয়গুলোর উপর আমল করার এবং সঠিক, হ্যাঁ দুইটি শব্দ বলে দিই। অনেকগুলো জায়গাতে হয় যে গ্রামের ইমাম, গ্রামে যদি যোগ্য ইমামও থাকে, তাকে যদি গ্রামে রাখা হয় তাহলে বেতন কম, 2000, 3000, 4000। আর যদি ওই মৌলবি, ওই টাইপের মৌলবি বা আলিম আপনি বাহির থেকে নিয়ে আসেন, তখন আবার 10,000, 15,000 পর্যন্ত দেওয়ার জন্য রেডি হয়ে যান। মুসলিম, এটা ইনসাফ নয়, এটা ইনসাফের খেলাফ, এটা আদলের খেলাফ, এটা আলিমের সম্মানের খেলাফ। অতএব যোগ্য যদি আলিম হয় আপনার গ্রামে, তাকে সঠিক বেতন দিয়ে তাকেই গ্রামে রাখেন এবং তাকে সঠিক বেতন দেন। যেভাবে বাইরের আপনার আলিমকে দিতেন তদ্রূপ দেন। আপনারা ইনসাফ করবেন, আপনারা আদল করবেন। খবরদার, হোশিয়ার, কোন রকম ডিসটেন্স আপনার পার্থক্য করবেন না। মুসলমান, আপনাকে বলতে চাই, গ্রামের আলিমকে বেশি সম্মান দেওয়া উচিত। গ্রামের আলিমকে বেশি সম্মান দেওয়া উচিত, কারণ বাহিরের আলিম যতটা আপনার কাজ করতে পারবে না, তার থেকে বেশি গ্রামের আলিম করতে পারবে না, পারবে না? পারবে। রাত্রি 3টার সময় আপনার বাচ্চা যদি কেঁদে উঠে, গ্রামের মসজিদে গেছেন, মৌলভী সাহেব বাড়িতে চলে গেছে, তখন গ্রামের আলিমদের কাছেই যেতে হবে, হুজুর একটু ফুঁক দেন তো, বাচ্চাটা কাঁদছে। এই জন্য বলবো, গ্রামের আলিমদের বেশি সম্মান করুন। আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার পোতা, আপনার নাতি, আপনারাই যদি সম্মান না করেন তো বাহিরে কি করে করবে? অতএব ভাই, সবাই সম্মান করুন। আর আমি আবার রিকোয়েস্ট করব, বইটা আমার বলে আমি এটা বলছি না যে বইটা খুব ভালো, তবে আলিম ওলামা সবাই পড়েছে, বলেছে যে বইটি খুব ভালো লেখা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বই। পারলে 150 টাকা দিয়ে বইটা অবশ্যই নিন আর বসে যান, হযরতের ওয়াজ শুনুন। যাই হোক, আমি অনেকক্ষণ থেকে অনেক আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে সবাইকে আলোচনার উপর আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। মুসলমান, আর বলতে গিয়ে কোন রকম যদি আমি ত্রুটি করে থাকি, তাহলে প্রকাশ্যভাবে আমি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়দা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমিদা মুলকিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া রাব্বাল আলামিন, এতক্ষণ ধরে আমার হাতে যতগুলো মানুষ দান করেছেন এবং আরো যারা এই মাদ্রাসা, এই জালসার উদ্দেশ্যে দান করেছেন, সবারই জায়েজ মাকসাদকে তুমি পূর্ণ করে দাও। সবারই বাড়িতে তুমি বরকত রহমত নাযিল করো। সবাইকে তুমি পাক্কা সাচ্চা নামাজি হয়ে জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। ইয়া রাব্বানা, বিশেষ করে আমাদের সবাইকে তুমি তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে নিজের জীবনকে নামাজ, রোজা, হজ ও যাকাত দিয়ে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।